সেই সন্ধ্যার সময় আমরা যখন শুটিং শেষ করে এসে একটা হোটেলে আমরা পুরি খেতাম, সেটার কথাও আমার মনে পড়ে। আমরা রিমির বাড়িতে ছিলাম, সেই রিমির বাড়িতে অনেক কনকনে শীতের মধ্যে আমরা খুব সকালবেলা উঠে গোসল করতাম, সেটার কথা মনে পড়ছে, মানে ঠান্ডা এত বেশি ছিল। উনি আসলে আমাদেরকে সেভ করতে চেয়েছিলেন, উনি দেখতে চেয়েছিলেন ওনার কোথায় নৌকায়, হ্যাঁ। গেলে আমরা ভালোভাবে এই শটটা দিতে পারবো, সেটা উনি রেকি করতে যেয়ে উনি নিজেই ডুবে। ভাইয়া, গল্পের শুরুর ব্যাপারে জানতে চাবো, একদম সংগ্রামের শুরুর কথা। সংগ্রামের শুরু মানে অন্যরকম আর কি, যেটা হচ্ছে যে আমি যেদিন গল্পটা প্রথম মানে আমার মানে মাথায় চলে আসে, এটা মধ্যরাতেই বলতে গেলে, আমি আমার স্ত্রী আমরা পাশাপাশি শুয়ে আছি, ওই রকম একটা সময় ওনাকে ফোন করেছে আর কি। ফোন করে চরিত্রের ব্যাপারে বললাম যে এরকম একটা চরিত্র আপনি কি করবেন কি না। তো ওর সঙ্গে কথা বলার সুবিধা হচ্ছিল ওনার সঙ্গে যে আমি তো দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে কাজ করতেছি। আমার জীবনে যে 3টা ফিল্ম, এই 3টা ফিল্মের 3টাতেই মুখ্য চরিত্র উনি করেছেন। তো আমি আসলে নতুন কারোর সঙ্গে আপনার রিস্ক নিতে চাই নাই, কারণ এটা তো একটা মানে ধরেন আরো 3 বছর ধরে আমাদের একটা বন্ডিং, এবং এই স্বল্প দৈর্ঘ্যগুলো যখন করছিলাম তখনই মনের ভিতরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে এই টিমটাকে নিয়েই আমরা মানে ফিচার ফিল্ম করবো আর কি। তো যখন ওনাকে বললাম, এবং মজার ব্যাপার হচ্ছে স্ক্রিপ্ট ডেভেলপ হচ্ছে, উনিও ওনার চরিত্রের ব্যাপারে বোঝাপড়া তৈরি হচ্ছেন আর কি। এবং এইটা কিন্তু হঠাৎ করে ধরেন আমাদের অন্যান্য প্রোডাকশনের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কাস্টিং করলাম, আমি স্ক্রিপ্ট পাঠাই দিলাম, তারপরে আর্টিস্টকে বললাম যে আপনি এই চরিত্রে অভিনয় করেন। এইখানে একটা প্যারালাল ঘটনা ঘটছে যে আইনুন পুতুল এবং এই সাতাওয়ের পুতুল, এই 2 পুতুল থেকে যে ট্রানজিশন টাইমটা স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে চরিত্রেরও ডেভেলপমেন্ট হয়েছে আর কি। মানে যে যুদ্ধটা তখন মনে হয়েছিল যুদ্ধ, যুদ্ধ, কিন্তু এখন আর মনে এখন হচ্ছে আমার না। মাঝে মাঝে ওখানে কাজ করেছি, এখন আমার কাছে এটা মধুর স্মৃতি। বিকজ অফ এত ভালো জায়গা, এত সুন্দর জায়গা। হ্যাঁ, ওখানে অনেক বড় বড় 5 স্টার নেই, 5 স্টারে থাকলে হয়তো বা এই যে ফিলিংসটা, এই যে পুতুল হবার যে জার্নিটা, সেটা হতো না আসলে। আমরা থেকেছি আমাদের বাড়িতেই, ওখানে যারা ছিলেন লোকাল বাড়িতেই আমরা থেকেছি, স্থায়ী মানুষের সঙ্গে এই কানেক্ট করা আর কি। এই যে আমার এখনো ওটার কথা মনে পড়ে, ওই জায়গাটার কথা মনে পড়ে। সেই সন্ধ্যার সময় আমরা যখন শুটিং শেষ করে এসে একটা হোটেলে আমরা পুরি খেতাম, সেটার কথাও আমার মনে পড়ে। আমরা রিমির বাড়িতে ছিলাম, সেই রিমির বাড়িতে অনেক কনকনে শীতের মধ্যে আমরা খুব সকালবেলা উঠে গোসল করতাম, সেটার কথা মনে পড়ছে, মানে ঠান্ডা এত বেশি ছিল। কত কিছু স্মৃতি যেটা এখন মধুর মনে হচ্ছে, যখন এখন মনে হচ্ছে। এই যে এই স্ক্রিনের এই শটটা নিতে এইটা, হ্যাঁ, মানে এই আমি জায়গাটাতে চোরাবালিতে পড়ে আশেপাশে ছিল। গেছিলাম আর কি। হ্যাঁ, উনি আসলে দেখেন, উনি আসলে আমাদেরকে সেভ করতে চেয়েছিলেন, উনি দেখতে চেয়েছিলেন ওনার কোথায় নৌকায়, হ্যাঁ। গেলে আমরা ভালোভাবে এই শটটা দিতে পারবো, সেটা উনি রেকি করতে যেয়ে উনি নিজেই ডুবে তারপর গেছেন। উঠেছেন কিভাবে? হ্যাঁ, আমাদের স্টাফরা উঠলো কিভাবে? ধরে এইদিকে এক হাতে ক্যামেরা আমার টেনশন হচ্ছে ক্যামেরাটা যেন ভিজে না যায়, কারণ আগের শুটিং এর ফুটেজ গুলো তো ওখানে আছে। পরে আমাদের টিম মেম্বাররা আছে, ওরা ধরে, ওরা তো অভ্যস্ত। আমরা নৌকাতে ছিলাম,